সয়াবিন খেতে খুব পছন্দ, অথচ রান্না করতে পারি না। যাও রান্না করি তাও পানসে হয়, অথবা নোনতা বেশি হয়। কোনো কিছুই হবে না আজকের ভিডিও দেখার পর, আর খেতে দুর্দান্ত লাগবে। একবার রান্না করলে বারবার খেতে ইচ্ছে করবে। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিস ডেইলি ইনফোটেনমেন্ট। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি সয়াবিন সিদ্ধ করে নিচ্ছি। আর সিদ্ধ হতে হতে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থাকবে। আর যারা আগে থেকেই আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে সম্পূর্ণ নিরামিষ সয়াবিন রান্না করব। পুজো বাড়িতে অথবা মন্দিরে যে সমস্ত মজার সয়াবিন রান্না হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে সাথে থাকবে, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। তাহলে দেখতে থাকো বন্ধুরা। 2 মিনিট জল দিবে। ফুটন্ত গরম জলে সয়াবিন দিয়ে 2 মিনিট সিদ্ধ করে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে জলটাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে ঝরিয়ে নেব। যে ফ্রাইং প্যানে রান্না করব সেটা চাপিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশিই যাচ্ছে, কেননা সয়াবিন কিন্তু ভাজার সময় তেলটা স্যুপ করে নেবে। আর তাছাড়া তার আগে আমি বগুড়ার ছোটো ছোটো আলু সেটা ইউজ করব সয়াবিনে, সেটাকে ভেজে নেব। লো ফ্লেমে রেখে একটু ভালো করে হালকা ব্রাউন করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলো যতটা সম্ভব চেপে চেপে জলটা বের করে দিয়ে তারপরে ভেজে নেব। ভাজার সময় খুব বেশি লবণ দেওয়া যাবে না, হালকা লবণ দিতে হবে। লবণ দিয়ে ভেজে নিয়েছি, একটু ব্রাউন করে নিয়েছি। দেখো, এবার আলুটা ভেজে রেখেছিলাম, তার পাশেই আমি কিছুটা জায়গা বের করে নিয়ে সেখানে সয়াবিনটাকে নামিয়ে রাখছি। একই ফ্রাইং প্যানে রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন রান্নায় সাধারণত তেল একটু বেশিই যায়। একটা তেজপাতা ছেড়ে দুটো করে দিয়ে দিলাম। কয়েকটা এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। খুব সামান্য একটু ঘি দিয়ে দেবো। মাঝারি সাইজের দুটো টমেটো রেখেছি, সেগুলো এরকম কিউব করে কেটে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো যাতে দ্রুত গলে যায় সেজন্য খুবই সামান্য একটু লবণ দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে একবার ঢাকনা খুলে একটু নেড়ে দিয়েছিলাম। অনেকটা গলে গেছে।
দ্রুত করতে চাইলে টমেটোর সস দিয়ে করা যায়, তাহলে আর টমেটোটা গলানোর জন্য ওয়েট করতে হয় না। এখানে আমি 3 টেবিল চামচ টক দই নিয়েছি, 1 চামচ জিরা বাটা দিয়ে দিব উঁচু উঁচু। যেহেতু পেঁয়াজ মশলা যাবে না, তাই জিরার পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিব 1/2 চামচ আদা বাটা। ভালো করে ফেটে নিয়ে ফ্লেমটাকে একদম লো করে দিব, নাহলে কিন্তু বেশি ছিটবে। দিয়ে দিব আর সামান্য একটু তেল অ্যাড করে দিব। মশলার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত কুক করে নেব। মশলাটা কষানো হয়েছে বন্ধুরা, কাঁচা গন্ধটা অনেকটা চলে গেছে। এবার এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। সয়াবিনটা আমি ঝোলের উপর দিব পরে। আলুটা গলতে সময় লাগবে। এবার হলুদ দিয়ে দিচ্ছি। সয়াবিনের লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। অনেকের মুখে শুনেছি যে সয়াবিন নাকি খেতে লবণাক্ত বেশি হয়ে যায়। লবণ দিয়ে কখনোই সিদ্ধ করা যাবে না, এটা হচ্ছে একটা ট্রিক। রান্নাটা ম্যাক্সিমাম হয়ে গেলে তারপরে নামানোর ঠিক আগ মুহূর্তে লবণ দিয়ে চেক করে তারপর নামাবো। এবার ঝোল দিয়ে দেব, আলুটাকে সিদ্ধ করে নেব। অন্যান্য বাকি মশলাগুলো এখন অ্যাড করে দেব। আর সয়াবিনটা কখন দিতে হবে এটা আমি বলে দিব শেষের দিকে, কারণ আগে পরে দেওয়ার ব্যাপার আছে একটা। আগে পরে দিলে পরে লবণ বেশি হয়ে যাওয়ার ভয় থাকবে। কখন কোন পদ্ধতিতে দিলে লবণটা ঠিক থাকবে সেটাও বলে দেব। লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিয়ে আলুটা গলে যাওয়া পর্যন্ত কুক করব। আলুটা একদমই গলে গেছে। এবার সয়াবিন আর কাঁচা লঙ্কা দিয়ে দিব। আমি কিন্তু সামান্য একটু লবণ দিয়ে ভেজেছিলাম, তার আগে কোনো লবণ দেইনি, পরেও কোনো লবণ দেইনি। লবণটা আমি আরও পরে দিব। ঢেকে দেব, 2 মিনিট রান্না করে নেব। পরে ফিরে এসেছি। এবার যতটুকু মশলা নেওয়ার, সয়াবিন কিন্তু ততটা স্যুপ করে নিয়ে গেছে। এই মুহূর্তে দিয়ে দিব। ঝোলটা চেক করে দেখে নেব যে কতটুকু প্রয়োজন, সেইভাবে লবণটা দিব। লবণটা সবার শেষে দিতে হবে। এভাবে দিলে আর দেখবে সয়াবিনের ভিতরে লবণ যাবে না, মানে বেশি
গিয়ে তেতো হয়ে যাবে না বা অখাদ্য হবে না। 1 চামচ চিনি দিয়ে দিব। চিনিটা স্কিপ করতে চাইলে করতে পারো, তবে রান্নার স্বাদ বৃদ্ধির জন্য বিশেষ করে নিরামিষ জাতীয় জিনিস একটু চিনি দিলে ভালো লাগে। নামানোর সময় হয়ে গেছে। এখন খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেব। চুলোর জালটা বন্ধ করে দেব। ঝোলটা এরকম থাকবে, কেননা নামানোর পরে দেখবে ঝোলটা একদম টেনে গেছে, রান্নাটা একদম মাখো মাখো হয়ে যাবে। এবার নামিয়ে নেব। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছো অথচ সাবস্ক্রাইব করে উঠতে পারো না, তাদেরকে আবারও রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থেকো। ঠিক আছে? পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই। টাটা।